হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে যাব এক ছোট্ট পুচকুর অন্নপ্রাশনে। সে আজ থেকে নিতে শিখবে সলিডস। যাচ্ছি হয়তো বিশেষের অফিসের কলিগের মেয়ের অন্নপ্রাশনে। তাই এখানে বর্মশাই শুরু করেছে নিজের প্যাকিং করতে। যেহেতু প্যাকিংটা আমি করেছিলাম, তার পছন্দ মতন হয়নি, তাই তার হাতে হ্যান্ডেল দিয়ে দেন বেরিয়ে পড়লাম নিজের আউটফিট চুজ করতে। ফাইনালি যেহেতু অন্নপ্রাশন, তাই শাড়িটাকে চুজ করলাম। আমার অল টাইম ফেভারিট এই গ্রিন শাড়িটা, তার সাথে পেয়ার আপ করেছি এই ইয়ারিং। পুজো হোক বা পার্টি, শাড়ি পরতে ভীষণ ভালোবাসি। তাই এই অন্নপ্রাশনের দিনে যেহেতু ডেট আর শাড়ি পরার সুযোগটা ছাড়ি কী করে বলো তো, তাই শাড়িটাকে চুজ করলাম। আমার সাথে সাথে বাবা আর মেয়ে দুজনেরই সিলেক্ট করলাম আউটফিটটা। দেন মেয়েকে রেডি করে মেয়ে কিন্তু আয়নার সাথে সমানে দিয়ে যাচ্ছে পোজ। তাই ওর বারবার করে জিজ্ঞেস করা দাদু আর বাবার কাছে আবদারটা কেমন লাগছে বারবার করে জিজ্ঞেস করা। দেন আমি আজকে ব্লাউজটার সাথে ম্যাচিং করে পরিনি, পরেছিলাম একটা হাইনেক দিয়ে, কারণ ফেরার সময় হয়তো রাত্র হতে পারে, তাই ভেবে হাইনেকটাকে পরলাম। আর মেকআপটা করেছিলাম একদমই সিম্পল। মেকআপ করতে খুব একটা পছন্দ করি না আমি, তাই একদম সিম্পল মেকআপ রেখেছি। ফাইনালি পৌঁছে গেলাম ভ্যানুতে এসেই প্রথমেই যার সাথে আলাপ করলাম সে হলো পুচকুটা। অনেক রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছিলো। আর দেন এখানে চলছিল বেবিটার, সবাই ব্লেসিং লিখছিল যে যেমন নিজের মতো করে। দেন ফাইনালি বেবিটার সাথে আলাপ করে বাকি আরও কালিকদের সাথে আলাপ করে, যেহেতু আমি ফার্স্ট টাইম তাদের সাথে মিট আপ করলাম, তাদের সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। দেন বাকি কালিকদের সাথে মিট করে দেন তারপরে আমরা চলে গেছিলাম লাঞ্চের উদ্দেশ্যে। এখানে আমি সব জিনিসটাই একটু একটু করে ট্রাই করেছিলাম। এখানে অনেক কিছুই ছিল, ফিশ ফ্রাই, আলুর দম, কড়াইশুঁটির কচুরি, পোলাও, বিভিন্ন ধরনের আইটেম ছিল বানানো। তো আমি সব কিছু একটু একটু ট্রাই করে, যেহেতু বাঙালি আমাদেরকে খাওয়াটা হলো ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। দেন খেয়ে দেয়। আর যেহেতু এখানে বাফে সিস্টেম ছিল, তো আমি বসার জন্য সিট দেখছিলাম, কারণ আরশিকে দাঁড়িয়ে খাওয়াটা একদমই পসিবল না। অমনি ফাঁকা টেবিল দেখে চট করে বসে পড়লাম আমি। আমরা বাঙালিরা খেতে পছন্দ করি বটেই, বাট বসে খাওয়াটা একটা আলাদাই শান্তি। তাই আমার সিট খালি দেখেই বিশ্বজিৎ আবার সিটের জন্য এই দিক ওই দিক ঘোরাঘুরি করছিল। ফাইনালি ও সিট পেয়ে গেছিলো বসে খেতে। দেন তারপরে ডেজার্ট এনজয় করে চলে গেছিলাম পুচকুটার সাথে একটু আলাপ করতে, পুচকুটার সাথে একটু দেখা করতে। তার মায়ের সাথে তার বাবার সাথেও ফার্স্ট টাইম যেহেতু আমার মেয়েটা, তাদের সাথেও দেখা হলো আমার। তাদের মিশে তাদের সাথে কথা বলে ভীষণ ভালো লেগেছিলো। অ্যান্ড ফাইনালি রীতিমতন এখানে আরশিকে আমি ট্রেনে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি, কিন্তু সেই মেয়ে একদমই যেতে চাইছে না, কারণ এখানে বাকি আরও ফ্রেন্ডদের সাথে আলাপ হয়ে গেছিলো, ও তার জন্যই যেতে চাইছিল না। বাকি ব্যালুন্সগুলোর সাথে খেলার জন্য ও রীতিমতো যেতে চাইছিল না। দেন বাইরে বেরিয়ে পরিচিত কিছু আরও মুখের সাথে আলাপ হয়। দেন তাদের সাথে আবার কথা বলতে বলতে প্রায় অনেকটা সময় লেগে গেল। আর যেহেতু বিষয়তে আরও কিছু ফ্রেন্ড সাপুরজিতেই থাকে, তাদের সাথেও কিন্তু আলাপ করতে যেতে হবে তাদের বাড়িতে। তো যে বাড়ি ফিরতে ফিরতে প্রায়ই আমাদের রাত্রের কাছাকাছি। আর রাত্রে ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ অনেক বড় ভিডিওটা যেহেতু শ্যুট করতে পারিনি। আর এখানে বাইরে বেরিয়েই এই হলো পুরো সোসাইটি। এই সোসাইটিতে এসেই ভীষণ ভালো সোসাইটিটা। আর যেহেতু কমিউনিটি হলেই হয়েছিল অন্নপ্রাশনের যত রিচুয়ালস অ্যান্ড পার্টি খাওয়া দাওয়া কমিউনিটি হলেই হয়েছিল। আর এখানে এসে রীতিমতো আরশি একদমই যেতে চাইছে না, কারণ পুরো খোলাখালি জায়গা, বাচ্চাদের সাথে বাচ্চারাই একদম করতে পারবে। আর আমরা এখানে একটু ভিডিও ফটো ক্লিক করলাম বাকি সব কালিগসদের সাথে। তো চলো ভিডিওটাকে এখানেই শেষ করি। আই হোপ ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।